Hello everyone, good morning. Welcome to my channel পারমিতাস ডায়েরি। তো এটা আমার প্রথম ব্লগ। তো আজকের দিনটা আমি তোমাদের সাথে নিয়েই শুরু করলাম। সারাটা দিন আমি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকালবেলায় সবার প্রথম কাজই এইটা, ঘর ঝাড়ু দেওয়া। আমি সবার প্রথম সব কয়টা ঘর ঝাড়ু দিয়ে নিলাম। আর বিছানা গোছানোর আগে বাসন মাজা, বাচ্চাকে পরিষ্কার করে ওকে ওর ঠাম্মির কাছে দিয়ে এসেছিলাম। আমার হাজব্যান্ড অফিসে যাবে, ওকে সব কিছু গুছিয়ে দিয়ে তারপরেই এসেছিলাম ঘর গোছাতে। সকালবেলার সময় আমার ভীষণই ব্যস্ততার মধ্যেই কাটে, ওই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করা হয় না সেই সময়টাই। তো সকালবেলা এখন উঠতেও অনেকটাই লেট হয়ে যায়, যেহেতু বাচ্চার জন্য রাতে ঘুমাতেও লেট হয়। তো সকালবেলায় উঠে হাজব্যান্ড অফিস যাবে, তার সমস্ত কিছু গুছিয়ে দেওয়া, তাকে ওগুলো সব গুছিয়ে দিয়ে দিয়ে ছেলে উঠে যায়। তারপর ছেলেকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে ওকে পরিষ্কার করিয়ে ঠাম্মির কাছে দেওয়া হয় নাই, ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমার সমস্ত কাজকর্মগুলো শুরু হয়। আমার একটা ছোট ছেলে আছে, ওর বয়স এই মাত্র 5 মাস, এবং ওকে গুছিয়ে ওকে সব কিছু রেডি করে ওকে সামলে ঘর বাড়ি পরিষ্কার করা বা নিজেকে গুছিয়ে রাখা, এগুলো একটু মুশকিল হয়ে যায়। যারা নতুন মা আছো তারা নিশ্চয়ই বিষয়টি সম্বন্ধে বুঝবে। এবং যাই হোক, তারপরেও আমি এইসব কাজকর্মগুলি সব ঠিকঠাক করে রাখার চেষ্টা করি। সব সময় ওরকম গুছিয়ে হয় না, তাও চেষ্টা করি যাতে ঠিকঠাকভাবে গুছিয়ে কাজকর্মগুলো করতে পারি। তো তোমরা দেখতে থাকো আমি কি করি না করি। আজকে সমস্ত কিছুটাই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘর গোছানো একদম কমপ্লিট। এইবারে আমি চলে যাব সোজা রান্নাঘরে। সেখানেও অনেক কাজ, সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে, সমস্ত কিছু আমি এখন গোছাবো। তার আগে চলো জানলাটা খুলে দিই। জানলাটা খুলে দিলে আলো তো আসবেই, তার সঙ্গে আসবে ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো এবারে কাজের কথা বলা যাক। আমি সবার প্রথম জলটা বসিয়ে দেবো, জলটা গরম করব ছেলের খাবারের জন্য। তো জলটা গরম করে নিয়ে আমি প্রথম ফ্লাস্কটাকে ধুয়ে নেব ভালো করে। এই কাজগুলো আমি প্রত্যেক দিনই করি, প্রত্যেক দিনই সমস্ত কিছু ধোয়া মোছা করা হয়। আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ফ্লাস্কটাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করব ওর দুধের বোতলটা। তো দুধের বোতলটা আমি পরিষ্কার করে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে গরম জলে ফোটাই। গরম জল করব, আগে ফ্লাক্সে জলটা ঢেলে নেব খাবারের জন্য, তারপর দুধের বোতলের জন্য গরম জল করব। দেখতে পাচ্ছ আমি জানলার দিকে তাকাচ্ছি, কারণ মাছওয়ালা এসছে বাইরে, মাছওয়ালা এসছে, মাছ রাখবো তার জন্য। তো আমাদের বাজার থেকেও রাখা হয়, বাজারটাও একদমই কাছে বাড়ির। তো সব দিন তো আর আমার যাওয়া হয় না, আর আমার হাজব্যান্ড অফিসে যায়, ওই জন্য ও আনতে পারে না। তো যেদিন যেদিন বাড়ি থাকে সেদিন বেশি করে নিয়ে এসে রেখে দেয় মাছ ফ্রিজে। তো একই মাছ আর ডেলি ডেলি খেতে ভালো লাগে না, তো বাড়ির সামনে দিয়ে মাছওয়ালা যাচ্ছে, সেখান থেকে কিছু মাছ রাখলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই যে আমি আবার জল বসিয়ে দিচ্ছি ছেলে দুধের বোতলটা ফোটাবো তার জন্য। তো এদিকে সমস্ত কাজকর্মগুলো সেরে আমি চলে যাব সোজা ছাদে, সেখানেও অনেক কাজ আছে। সকালবেলায় আমার জামা কাপড় সমস্ত কিছু কাচাকুচি হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এইবারে জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদে, ছাদে সেগুলো নাড়বো। এবং জানো তো
আমাদের বাড়িতে একটা ছোট্ট বাগান আছে, সেখানে ফল ফুল সমস্ত রকমের গাছই আছে। এবং এই বাগানটা আমার বরের খুব শখের একটা বাগান। তোমরা যদি দেখতে চাও ওই বাগানে কী কী আছে না আছে, কী গাছ আছে, কী ফুল গাছ আছে, সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। এবং আমি তো এই ব্লগ ভিডিও আজকে প্রথম নতুন, তো কোথায় কি ভুল হচ্ছে, কোথায় ঠিকভাবে বলতে পারছি কি না, কোনটা করলে একটু আরও বেশি ভালো হতো, তো সমস্ত কিছুটাই তোমরা আমাকে জানিও, একটু কমেন্ট করে বলো। তো এই যে দেখো, দেখতে পাচ্ছ এইগুলো সমস্ত কিছু এখন যেগুলো দেখাবো তোমাদেরকে পরপর লাইন দেওয়া গাছগুলো, এগুলো সমস্তটাই গোলাপের গাছ। আর তার পাশে সমস্ত ফলের গাছগুলো রাখা আছে, আপেল গাছ থেকে শুরু করে সমস্ত ফলের গাছগুলোই রাখা আছে। আর চারি সাইড দিয়ে ফুলের গাছগুলো সাজানো। এগুলো সমস্ত কিছু আমার বর করে অফিস থেকে এসে, যত্ন নেওয়া, তাদেরকে সময় মতন সার দেওয়া। এই যে রোদ, এখন খুব রোদ বেড়ে গেছে, তার জন্য উপরে ছাউনিটা দেওয়া, সমস্ত কিছুই ওই করে। আমি আগে করতাম, কিন্তু এখন আমার বাচ্চা নিয়ে আমি এখন আর করতে পারি না। দেখো তো ফুলটা কত সুন্দর, এটা একটা জবা ফুল, আর এটা একটা শীতের ফুল গাছ। তো যাই হোক, নিচ থেকে এসে দেখি আমার একটা পার্সেল এসছে। তো পার্সেলে কি এসছে চলো তোমাদেরকে আনবক্সিং করে দেখাই। পার্সেলে এসছে হ্যামার ব্র্যান্ডের একটা ব্লুটুথ স্পিকার। মেনলি এটা আমার ছেলের জন্যই নেওয়া হয়েছে। তো অনেক সময় ও এমনি শুয়ে থাকে যখন, তখন কান্না করে, তো ফোনটা মানে একটু কার্টুন চালিয়ে দেওয়া হয় যাতে ও শুনতে পারে। তো ফোনটা দেওয়া তো এখন ঠিক না, যেহেতু অনেকটাই ছোট, তার জন্য এটা নেওয়া হয়েছে যে একটু দূর থেকে যাতে ও শুনতে পারে, ওকে চালিয়ে শোনানো যায়, তার জন্য এটা নেওয়া হয়েছে। তো আমি ভাবলাম চলো, কেননা এটা তোমাদের সাথে শেয়ার করি, ওই জন্যই তোমাদেরকে এটা দেখালাম। আমার ভিডিওর আগে পরে তোমরা একটু নয়েজ শুনতে পাবে, কারণ আমার রাস্তার পাশে বাড়ি, তো বাস যাচ্ছে, এদিকে গাড়ি টাড়ি যাচ্ছে, একটু আওয়াজ শুনতে পারবে, প্লিজ এটা একটু মানিয়ে নিও তোমরা। তো আমার তো কাজকর্ম হয়ে গেছে, বাচ্চাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি, এবার তার ফাঁকে আমি 2 পদ রান্নাও করেছি, আর বাকি রান্নাটা আমার শাশুড়ি মা করেছেন। তো আজকের মতন আমার এখানে কাজ কমপ্লিট। এবারে আমি যাব স্নানে, স্নান করে এসে, এই স্নান আমি করে চলেও এসেছি। তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। এটা তো আমার প্রথম ব্লগ, অনেক কিছুই ভুল ত্রুটি আমি এখানে করেছি, আমি জানি, নতুন আমি যেহেতু অনেক কিছুই জানি না, তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর কি ভুল হয়েছে, কীরকমভাবে করলে আর একটু ঠিক হতো, তোমরা কমেন্টে জানিও আমাকে। আর যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিওটা একটা লাইক করো, আর কমেন্ট করতে একদমই ভুলো না, আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।